বাসাইরু মির রাব্বিকুম, আমি আল্লাহ, এটা আমার পাঠানো কিতাব, অন্য দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব না। এই কোরআনকে ছুঁয়েছে যারা, হেদায়েত পেয়েছে তারা। যে বাচ্চাটা কোরআন শিখেছে, যে বাচ্চাটা কোরআনের উপর আমল করেছে, সেই বাচ্চা কোনোদিন বিদ্যাবাসে পিতা মাতার গায়ে হাত তুলবে না। আর নামাজের সময় সূরা ফাতিহা সহিভাবে পড়বে, বিভিন্ন সূরাগুলি ঠিকঠাক ভাবে পড়বে। কোরআন না শেখার কারণে কিছু মানুষের নামাজও কবুল হয় না। হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কোরআন ছোঁয়ার কারণে রহমত বর্ষিত হবে সংসারের মধ্যে, কোনো ঝামেলা থাকবে না। আজকে দুঃখের বিষয় হলো এটা, হাজার হাজার টাকা মাইনে আছে, হাজার হাজার টাকা ইনকাম করেছে, করে না, স্বামী ইনকাম করছে, ছেলে ইনকাম করছে, মেয়েরাও বিভিন্ন কাজের মধ্যে বাড়িতে লিপ্ত হয়ে আছে, কিন্তু শান্তির কোনো বার্তা খুঁজে পাচ্ছে না। এ কোরআন ছেড়েছে যারা, কোনো বাড়িতে শান্তি পাবে না তারা। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, রাতের বেলা ইমাম সাহেব বাড়ি চলে গিয়েছে, বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে। হে মুসলমান, তুমি কোথায় যাবে? সমস্ত রকমের ওষুধ দোকানগুলি বন্ধ হয়ে গিয়েছে, কোন ওষুধ দোকান খোলা নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি আল্লাহ কোরআন এমন একটা কিতাব দান করেছি, এই কোরআনের মধ্যে শিফা দান করেছি। আজ মুসলমান কোরআন জানে না, তাই বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন মানুষের কাছে লিপ্ত হয়ে যায়, শিফার জন্য কোরআন একবারও খোলে না। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইংরেজিতে প্লাস পেয়েছে, বাংলাতে ডবল এ পেয়েছে, বিভিন্ন সাবজেক্টে আমার আপনার বাচ্চারা বিভিন্ন পজিশন ঠিক করেছে, কিন্তু আমার আপনার বাচ্চা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। 18 বছরের ছেলে আজকে বিয়ে দিলে 2 বছর পরে বাপ বলে ডাকে শুনতে পাবে, ওই ছেলে এখনো গোসলের ফরজ জানে না। এটা মুসলমান এর মতো হতভাগা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক সেই জন্য বলছেন, খারাপ কাজ থেকে ফিরে এসো, আমি আল্লাহ আমার সাথে সংযুক্ত করো। তোমার একটা 18 বছরের যুবতী মহিলা এখনো পর্যন্ত ঠিক মতো যদি পর্দায় চলতে না পারে, তুমি পিতা যত 5 ওয়াক্ত নামাজ পড়ো, যত তোমার মুখে বড় দাড়ি থাকো না কেন, তোমার কোনো আমল কাজে আসবে না। হ্যাঁ না না, হ্যাঁ না না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যদি ভালো হতে হয় কোরআনের রাস্তাটা চিনে নাও। কোরআন শিখবে কোথায়? কেজি স্কুলে কোথায় শিখবে? কোরআন শিখবে কোন মক্তব কিংবা মাদ্রাসায়। আরে মুসলমানের ছানা ইংরেজি মাস্টারকে দিয়েছে 500, অঙ্ক দিয়েছে 200, বাংলা দিয়েছে 300, সমস্ত সাবজেক্ট মিলে 1000-1200 টাকা করে মাইনে দিয়েছে। আর ইমাম সাহেবের মাইনে দেওয়ার সময় 100, তাও 3 মাস বাকি, তাও 3 মাস বাকি। মুক্তবের বাচ্চার টাকা দেওয়ার সময় বাকি। এ মুসলমান কোরআনের মর্যাদা দিতে জানে না। যে কোরআন রিসার্চ করে বিভিন্ন বিজ্ঞানী মানে আছে, এ মুসলমান কোরআন পড়ে এখনো হেদায়েত পেতে পারে না। সেই জন্য ঈমান না থাকার কারণে নিজেরাই দায়ী হয়ে দাঁড়িয়েছি, অন্য কেউ দায়ী না। যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। আজকে মুসলমান কোরআন শিক্ষার জায়গায় মূর্খ হয়ে বসে আছে। বাচ্চাকে ভোট কিনতে সময় তুলে দিয়েছে, পরীক্ষা রেজাল্ট যাতে ভালো হয়। তোর আব্বার মোড়ের মাথায় অনেকে ভালোভাবে ছেলে, মান সম্মান নষ্ট করিস না। আর ওই ছেলে জানাজার মাঠে গিয়ে হুজুরের জিজ্ঞাসা করছে, ও হুজুর কিভাবে মাটি দিতে হয়? কি জরুরি ছিল? কোনটা জরুরি ছিল? হ্যাঁ, বাচ্চা ঠিক বলেছে। দেখলেন যে মাটিটা জরুরি ছিল। মেয়েরা মাটির পুতুল করে কোলে কন্যা শুরু শেখাচ্ছে, মা ওদেরকে হাসছে। হ্যাঁ, এখন থেকে মা হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু ওই বাচ্চার আলিফ বা তা শেখানোর কোন রকম প্রতিক্রিয়া সুযোগ ওই বাচ্চার আপনি করে দিচ্ছি না। তাহলে ওই মেয়ে কলেজে যাওয়ার সময় কিভাবে হিজাব পড়বে? হ্যাঁ, সে হিজাব পড়বে, সে তার স্টাইল মতো চলবে, সে তার স্বাধীনতা খুঁজে নেবে। দিন না থাকার কারণে, দিন না থাকার কারণে। দিনের পথে আসতে গেলে সর্বপ্রথম বাড়ির মহিলাদেরকে দায়িত্ব নিতে হবে। স্বামী ঘরে একদম পিসায় হয়ে ঢুকবে, কিচ্ছু জানে না, দেখা যাচ্ছে লুঙ্গি ছাড়তে গিয়ে লটারির টিকিট পড়ে গেছে। হয় না? হয় না? একদম সাধু হয়ে ঘরে এসছে, ওর বিচার করে দিয়েছি, হুজুরের 200 টাকা দিয়েছি, হুজুর খাওয়া পায়নে দিয়েছি, এই স্বামী হুজুর বাচ্চার পরে টাকা দিয়ে দিয়েছি, লুঙ্গি ছাড়তে গিয়ে লটারির টিকিট পড়ে গেছে। বলো, তাহলে বিবির কি করতে হবে? বিবির কি করতে হবে? ওই রাতে ভাত দেওয়া বন্ধ করতে হবে? পিছন ফিরে শুলে হবে না। রাত যখন গভীর হয়েছে, সমস্ত দোকানের ঝাঁপ যখন বন্ধ হয়ে গিয়েছে, দোকানি যখন মাল বিক্রি করা বন্ধ করে দিয়েছে, রাস্তার গাড়ি চলাচল অল্প হয়ে গিয়েছে, প্রেমিক প্রেমিকাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, মা তার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে নিয়েছে, পাখি তার বাসায় গিয়ে ঠিকঠাক জায়গা করে নিয়েছে। ও আমার বান্দি, তুই আমার কাছে আয়, আমার কাছে এসে 2 রাকাত নামাজ আদায় কর, আমার কাছে এসে হাত তোল। স্বামী আমার বড় বিয়াদব হয়ে যাচ্ছে, আল্লাহ, স্বামীর উপরে আমি কথা বলতে পারবো না। ও আল্লাহ, আমার স্বামীর হেদায়েত দেওয়ার মালিক তুমি ছাড়া অন্য কেউ না। 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে আজকে বিভিন্ন রকম ডে চলে গেল, পালন করেছে কি করে নাই? এই করেছে কি করে নাই? আমি আজকে কলকাতা থেকে আসছি, এনে একটা হিজড়ে উঠেছে, আমি একটু পাকার হাওয়া খাওয়ার জন্য টুপিটা পকেটে নিয়ে জানালার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, হাওয়া খাচ্ছি। আমার এসে বলছে, আজকে তো স্পেশাল ডে হুজুর, টাকা তো একটু বেশি দিতে হবে। আমি বললাম কি ডে? বলছে ভ্যালেন্টাইন্স ডে। আমি তখন ভাবলাম, এ তো শুনেছিলাম পাড়ার বখাটা ছেলেরা যখন আলোচনা করছিল, কিন্তু আজকে তারা ওই দিনটা নির্ধারণ করেছে। একবার বুকে হাত দিয়ে চিন্তা করি, আমার 14 বছরের ছেলে এখনো পর্যন্ত 14টা ভাত খাওয়ার সুন্নত জানে না, আর এই 14ই ফেব্রুয়ারি আসলে তার অনেক থাকে পরিকল্পনা। হ্যাঁ না না? হ্যাঁ, তাহলে শিক্ষা দিতে হবে কার? পরিবার না মাস্টার? শিক্ষা দিতে হবে পরিবারের। সেই জন্য যা ভুল হয়ে গিয়েছে আর ভুল পথে চললে হবে না। সকালবেলা কোরআনটা নিয়ে, সকালবেলা হাদিসের কিতাবটা নিয়ে, সকালবেলা নুরানি কায়দাটা নিয়ে, মাদ্রাসা যেখানে আছে, মক্তব যেখানে আছে, নিজের বাচ্চাকে সেখানে পাঠিয়ে দাও। ওই বাচ্চা কোনোদিন খারাপ সম্পর্কে জড়বে না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97। ডান দিকের পৃষ্ঠারে রব্বুল আলামিন মিডল পয়েন্টে শুরু করে, মান আমিলা
সালিহান, হে মুসলমানের চানা, পুরুষ কিংবা মহিলা কান দিয়ে শুনে রাখো না। কোরআন হাদিসের কথা শোনার পরে দিলটা যখন নরম হয়ে গিয়েছে, হয় কি হয় না? জুমার দিনে মাঝে মধ্যে হুজুরের বয়ান শোনার পরে ওখানে নিয়ত চলে আসে যে আর কোনোদিন খারাপ পথে চলবো না। আর মোবাইলে কিছু মহিলা ওয়াজ শুনে স্বামীর এমন সেবা করে যেন সেজেছে মা ফাতে মা। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নয়, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, মান আমিলা সালিহান, আমি আল্লাহ আমার জন্য যদি তুমি নেক কাজের মধ্যে ফিরে আসো, আমি আল্লাহ আমাকে ভালোবেসে নেক কাজের মধ্যে সংযুক্ত হও, আমি আল্লাহ আমাকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ আমাকে মহব্বত করে বাচ্চাকে দিনের শিক্ষা দেওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ আমাকে মহব্বত করে পর্দায় চলার চেষ্টা করো, আমি আল্লাহ আমাকে মহব্বত করে পরপুরুষের সামনে পর্দায় যাওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মাসের শেষে যখন টাকা দেয়, মনিব যখন টাকা দেয়, কাজ ভালো করলে বেশি টাকা পাওয়া যায় কি যায় না? অবশ্যই বেশি টাকা পাওয়া যায়, তাই তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে যদি তুমি ইসলামের পথে চলে আসো, আমি আল্লাহ যা নেকি দেওয়ার তো দিতাম, তার চাইতে আরো বেশি গুণ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, তাহলে কোথায় বাড়াতে হবে? বাচ্চাদের কোথায় বাড়াতে হবে?